এই তীব্র গরমে অক্লান্ত পরিশ্রম করে শখের কুঁড়ে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এখন আমি রান্নাবান্না শুরু করেছি। আজকে হচ্ছে শনিবার দিন। তো হাজবেন্ড গিয়েছে বাজারে, আর এখন আমি রান্না শুরু করে দিয়েছি। রান্নার করতে করতেই কিন্তু সে চলে আসবে। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমার রান্না বান্না করে আবার মেয়েকে গোসল করিয়ে নিজে গোসল করতে শুরু করে দিয়েছি। ওই সময় কিন্তু হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে, কারণ হাজব্যান্ড বলে গিয়েছিল যাতে আমি এসেই কিন্তু সবাইকে একরকম দেখতে পাই, যাতে গোসল টোসল করা হয়ে যায় সেইভাবে দেখতে পাই। তো সেইভাবেই কিন্তু আমি আমার কাজগুলো শেষ করতে শুরু করেছি। শেষ করেই কিন্তু আমি গোসল টোসল করে নিয়েছি, মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, আর আমি গোসল করতে শুরু করেছি। সেই সময় কিন্তু হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে। তো বাজার থেকে এসেই কিন্তু সেই তো পলি কিংবা ব্যাগের মধ্যে বাজারঘাট কোনো সময় গুছিয়ে ভিতরে রাখতে চায় না। সেই এসেই কিন্তু সব কিছু আগেই কিন্তু এটাকে গুছাতে বলবে। তো আমি তো কাজে ব্যস্ত ছিলাম, সে কারণে কিন্তু হাজব্যান্ড নিজেই কিন্তু গুছাতে শুরু করে দিয়েছে, আর ক্যামেরা করছিল আর সেইগুলো গুছাচ্ছিল। তো আমি তোমাদের ওই ভিডিও শ্যুট করাটা কিন্তু তুলে ধরলাম। তো আজকে অনেক কিছুই বাজারঘাট করে নিয়ে এসেছে, কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও। তো ওটাই আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করছি, কারণ ছেলে হোস্টেলে যাওয়ার আগের দিন কিন্তু এই ভিডিওটা করা হয়েছিল। তো সেটাই কিন্তু দেওয়া হয়নি। তো আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো অনেক কিছু বাজারঘাট করে নিয়ে এসেছে, দেখতেই পেলে। আর সাথে কিন্তু শিঙি মাছ এনেছিল। এই শিঙি মাছগুলো কিন্তু আমি গোসল করার পরে কিন্তু বেছে নিয়েছি। এখন ধুয়ে টুয়ে কিন্তু রান্না বসিয়ে দেব। তো আমি তো আগেই কিন্তু ভাত আর বেগুন আলু কিন্তু রান্না করে নিয়েছি। তো সেইগুলো তো রান্না করাই আছে, এখন শুধুমাত্র মাছটা রান্না করলেই আমার হয়ে যাবে। তো অনেক ফল আর অনেক সবজি বাজার করে নিয়ে এসেছে। তো হাজবেন্ড কিন্তু এগুলো সব ভিডিও করেছে। তো সেই ভিডিওগুলো কিন্তু আমি বলছি একটু থেমে যাও,
পরে আমি বাজারঘাট গুছিয়ে নেব, কিন্তু সেই কিন্তু শুনবে না, কারণ পলি আর ব্যাগের মধ্যে সে রাখতে চায় না, খুব তাড়াতাড়ি কিন্তু সাজাতে গুছাতে পছন্দ করে, একদম অগোছালো দেখতে চায় না। তো সেই কারণে বলছিল যে আমি তোমাকে করে দিচ্ছি, আর তুমি কিন্তু তোমার কাজগুলো খুব তাড়াতাড়ি করে মানে ঝটপট কিন্তু সেরে নাও। তো ওইভাবেই কিন্তু আমি সব কাজগুলো সেরে নিচ্ছি, আর হাজবেন্ড কিন্তু ভিডিও শ্যুট করেছে। তারপরে কিন্তু আমার মাছ বাছা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তখন আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো কিংবা আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, আর তোমরা তখন সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চারিদিক থেকে নয়েজ আসতে পারে বন্ধুরা, সেটা মানিয়ে নিও, আর প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। চারিদিক থেকে কিন্তু নয়েজ আসছে, কারণ আমি আজকে ভয়েসটা দিনের বেলায় দিচ্ছি, রাত্রিবেলায় দিলে কিন্তু এইসব আওয়াজ আসে না। আর জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু এইসব কিন্তু হতেই পারে, মানে এক জায়গায় সবাই থাকি, তো সেই কারণেই কিন্তু সব দিনের বেলায় অনেক কথাবার্তা বলছি, আর সবভাবে কিন্তু নয়েজ চলে আসছে। তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বন্ধুরা, আর মানে ক্ষমা করে দিও আমাকে, যে মানে ভয়েসটা আসার জন্য। তো এখন আমি গোসল করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে কিন্তু আজকে অনেক কাজ করেছি, অনেকগুলো কাজ, জামা কাপড় কাচা ধোয়া করেছি। আর এখন আমি কিন্তু এই রুম কিন্তু গোছাতে চলে এসেছি। সকালবেলায় সামান্য বিছানটা মানে একটু মোটামুটি করে গুছিয়ে নিয়েছিলাম, তারপর ঝাড়ঝাঁটা দিয়েছিলাম। তো মানে ঘরটা মোছা হয়নি, সেই কারণে কিন্তু এখন আমি ঘরটাকে আবারও ঝাড় দিয়ে কিন্তু মুছে নেব। তো গোসল করার পর খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমি এসব কাজ শুরু করে দিয়েছি। তারপরে কিন্তু একটু আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট না হয়ে কিন্তু বিশ্রাম নিতে একদম ভালো লাগে না, মনে হচ্ছে কি যেন মাথার উপরে চাপ পড়ে আছে। আর এইভাবে কিন্তু চুপচাপ বসে থাকলে একদম ভালো লাগে না। সব কিছু কমপ্লিট করে একটু শুয়ে বসে থাকবো, তো মানে নিজেকেও রিল্যাক্স লাগে আর খুব ভালো লাগে। তো সেইভাবে কিন্তু আজকে আমি আমার কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। তো ভীষণ তো গরম পড়ছে, তারপরে কিন্তু বিকেলবেলার দিকে হালকা মেঘলা মেঘলা করছিল। তো যাই হোক, বিকেলবেলায় যাই মানে একটু পরেই কিন্তু সব জামা কাপড় তুলে নেব, মেঘলা মেঘলা মনে হচ্ছে, সেই কারণে কিন্তু তুলে এনে সব কিছু কিন্তু ভাঁজ করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেব। তো এইভাবেই কিন্তু সব সময় মেয়েরা টার্গেট নিয়ে কাজ করে থাকে। তো এইভাবে টার্গেট নিয়ে কাজ করতে হয়। তো ছেলেকে কিন্তু হোস্টেলে পাঠিয়ে দিয়েছি, আর সেটা কিন্তু তার আগের দিনের ভিডিও, যেদিন যাবে সে আগের দিনের ভিডিও, আর আমি তোমাদের মাঝে এতদিনে শেয়ার করছি। তো এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে এখন মুছে নেব, তার সাথে কিন্তু আমার দরজাটাও মুছে নেব। এটা দিয়ে মুছলে কিন্তু ভীষণ ভালো হয়। আজকে ফিনাইল দিয়ে কিন্তু আমি ঘরটাকে মুছে নিচ্ছি। তো এইভাবে মুছে নিলেই কিন্তু অনেক জীবাণুমুক্ত হয়ে যায়, আর ভীষণ ভালো লাগে, একটা অন্য গন্ধ আসে ঘরের মধ্যে, ওই গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন তো গরমকালে বৃষ্টি, কোনো সময় বাতাস, কোনো সময় ভালো, এত গরম পড়ে তো কি বলবো। এই গরমের মধ্যেও কিন্তু মনে শক্তি নিয়ে এনার্জি করে কিন্তু কাজ করে নিতে হয়। সংসারের প্রত্যেক দিন কাজ
প্রত্যেক দিন পরিপাটিভাবে গুছিয়ে করে নিয়ে থাকতে হয়। আর সবাই কিন্তু এইভাবেই একই নিয়মে কিন্তু কাজ করে থাকে। তো এটা দিয়ে কিন্তু পাল্লাটা খুব ভালোভাবে সুন্দরভাবে মোছা ধোয়া হয়ে থাকে। সেই কারণে কিন্তু আমি আজকে এভাবে মুছে নিলাম। তারপরে একটু পরে কিন্তু শুকোলে আবার কিন্তু আমি তেল দিয়েই কিন্তু মুছে নেব। এখন আমি জাস্ট এইভাবে মুছেই তারপরে কিন্তু তেল দিয়ে মুছে নেব। তো দীর্ঘদিন কিন্তু দরজাটা কিন্তু খুব সুন্দর চকচক করে। তো আমি এইভাবেই কিন্তু প্রত্যেক দিন নিয়ম করেই সব কিছু কাজ করে থাকি। তো এখন মেঘলা মেঘলা হচ্ছিল, সেই কারণে কিন্তু আমি কাপড়গুলো তুলে এনে এখন ভাঁজ করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিব। আর কিছু কাপড় ছিল সেগুলো কিন্তু ঘরের মধ্যেই মেলে দিয়েছি, কারণ ফ্যানের হাওয়াতে সেগুলো শুকিয়ে যাবে। তো এখন আমি কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর যেই সময় আমি ভয়েস দিচ্ছি সেই সময় কিন্তু ছেলে ছিল না পাশে, সেই তো হোস্টেলে চলে গিয়েছে। কিন্তু তার জামা কাপড়গুলো দেখে ভীষণ কিন্তু মনের ভিতরটা খারাপ করছে। তো ছেলে নাই, ছেলের জামা কাপড় আছে, তো কেমন যেন লাগে। হায়রে মা, মায়েদের মন কেন যে এরকম। মা হয়েছিলাম সেই কারণে বুঝতে পারছি মায়েদের মন ছেলে মেয়ের জন্য কীরকম করে, একমাত্র মায়েরাই বুঝতে পারে। তো সেটাই বলছি যে মা যে কেন হয়েছিলাম, এত কষ্ট লাগছে, এত ভিতরটা ফাটছে যে কি বলবো। তো ছেলের জামা কাপড় আছে, ছেলের সব কিছু আছে, কিন্তু ছেলেটাই পাশে নেই। সেই কারণেই কিন্তু মনটা ভীষণ খারাপ করছে। তো ভিডিওটা কিন্তু ছেলেটা যাওয়ার আগের দিনের ভিডিও, আর ভয়েসটা দিচ্ছি কিন্তু আজকে, সেই কারণেই কিন্তু ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করছি। আর তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকো, সুস্থ থাকো।